নমস্কার। আজকে আলোচনা করব বুধ গ্রহ নিয়ে। বুধ গ্রহ খুব শর্ট টাইমের জন্যই তার সিচুয়েশনগুলো চেঞ্জ করে, কখনো অস্ত, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো নক্ষত্র চেঞ্জ, খুব শর্ট টাইম করে করে চেঞ্জ হয়। এই মুহূর্তে বুধ গ্রহ বসে আছে তার নিজ রাশি মিথুন রাশিতে। এই বুধ গ্রহ এর মধ্যে আবার মার্গীও হবে বক্রী অবস্থায়, সেটা আমি অলরেডি আপনাদের কাছে আলোচনা করেছি। কিন্তু এবার রাশি পরিবর্তন করবে। কবে করবে? বুধ গ্রহ রাশি পরিবর্তন করবেন 5 আগস্ট। বুধকে আমরা কি বলি? বাণীর কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, এ হচ্ছে বুধ। সুতরাং বুধ গ্রহ এই যে 5 আগস্ট বুধবার 7:58 প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে। এর আগে কর্কট রাশিতে ছিল, সেখানে অলরেডি বৃহস্পতি এবং সূর্য থাকবে। এবং 5 আগস্ট সূর্য এবং যখন প্রবেশ করে তখন ত্রিগোই যোগ তৈরি হচ্ছে। তখন কিন্তু বুধ আর বক্রী থাকছে না, নর্মাল অবস্থা, মার্গী অবস্থায় 5 আগস্ট কতদিন থাকবে? 22 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত, 5 আগস্টে 22 আগস্ট পর্যন্ত কম বেশি 17-18 দিন বুধ কিন্তু এখানেই থাকবে। এর মধ্যে 17 আগস্ট সূর্য তার নিজ রাশিতে কর্কট রাশির চেয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং 17 আগস্ট পর্যন্ত ত্রিগোই যোগ তৈরি হবে। এই ত্রিগোই যোগ তৈরি হওয়ায় অর্থাৎ বৃহস্পতি, সূর্য এবং বুধ কোথায়? কর্কট রাশিতে 17 আগস্ট। 17 আগস্ট যখন সূর্য আবার সিংহ রাশিতে পৌঁছাবে, 22 আগস্ট বুধ আবার কিন্তু সিংহ রাশিতে গিয়ে আবার সেখানে বুধায়িত্ব যোগ তৈরি হবে। খুব ইন্টারেস্টিং। বুধে যে কর্কট রাশিতে প্রবেশ করবে তার জন্য কি এফেক্ট দেবে 12 রাশির ক্ষেত্রে? প্রথমে বলি, বুধ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বলে যথেষ্ট ভালো, আবার যথেষ্ট নেগেটিভ প্রভাব দেয়। যদি আপনার বাচ্চার বুধের সিচুয়েশন ভালো থাকে, ভালো করে শুনবে, তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগ, আপনার ক্ষুরোদার বুদ্ধি হবে, যে কোনো লোক আপনার কথা মানতে বাধ্য হবে। কারণ বুধ খুব ভাইটাল গ্রহ, বাচ্চাটে কোনো হাতেই বলো। বুধ যদি পজিশন খারাপ থাকে, আপনি প্রতি মুহূর্তেই বাধার সম্মুখীন হবে। বুদ্ধির কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ। এসে বুধের এই সূর্য গুরু যেহেতু একসাথে বিরাজমান থাকবে কর্কট রাশিতে, বুদ্ধি, শিক্ষা, সবই, সামাজিক প্রতিষ্ঠা, সবের ক্ষেত্রে কিন্তু বুধের একটা ভূমিকা রয়েছে। তাহলে সেটা কি এফেক্ট দেবে? বুধের এই গোচর কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে বলি আপনার তুলা রাশি। তুলা রাশি প্রথমে বলবো, আপনার পরিশ্রমের ফল কিন্তু পাবেন, আপনার পরিশ্রমের ফল পাবেন। এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। প্রেমের জায়গাটা ডেভেলপ করবে, বিবাহিত জীবন আপনার ডেভেলপ, নতুন প্রেম আসতে পারে, এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, বন্ধুদের সাথে রিলেশন ভালো হবে, বন্ধুদের হেল্প পাবেন, এবং গুরুত্বপূর্ণ অনেক প্ল্যান আপনাকে সাজাতে হবে, সেই প্ল্যানে আপনি সাকসেস পাবেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন। যে কাজ দীর্ঘদিন আপনার বন্ধ হয়ে গেছিল, ব্যবসা বলুন বা কোনো সেক্টরে আপনি কাজ করছেন, সেটা আপনি পাবেন, কি প্রবলেম চলছিল সেটা আপনি ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ উন্নতির রাস্তা কিন্তু আপনার খুলে যাবে। উন্নতির রাস্তা খুলবে, সেটা অবশ্যই আপনি ইউটিলাইজ করতে হবে। উন্নতির রাস্তা খুলে সেটা আপনি ইউটিলাইজ করতে হবে। এবং এসব বন্ধুদের সাথে অনেকটা সুসম্পর্ক তৈরি হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, এবং কেউ আপনি উপযোগে হেল্প করবে। আপনি যদি আইনি কোনো ঝামেলা এই সময় জড়িয়ে থাকেন,
যদি আপনার বার্থ চার্টে বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু সেই জায়গাটা অনেকটাই সাপোর্ট পাবেন, আপনার পেপারে থাকবে। অর্থাৎ তুলা রাশি এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর নিয়ে আসবে। প্রপার ডিটেলস, আপনি চাকরির যায় বসের সাথে সুসম্পর্ক হবে, বস আপনাকে যথেষ্ট গাইড করবে, গুরুত্ব দেবে। দেখা গেল আপনি দীর্ঘদিন কোনো প্রমোশন আপনার আটকে যাবে, ইনক্রিমেন্ট আটকে, সেটা আপনার হবে, নতুন জায়গা থেকে কোনো অফার আসতে পারে, বা কলিগরা আপনার বিরুদ্ধাচরণ করছিল এতদিন, তারা আপনার কাছে আবার কাঁধে কাঁধ মিলে কাজ করার চেষ্টা করবে, একসাথে সময় কাটাবে, একসাথে আপনার হয়তো যে টিফিন বলুন বা লাঞ্চ বলুন, সেটা একসাথে আপনার ডিস্ট্রিবিউট করে খাওয়া দাওয়া করে, অর্থাৎ সম্পর্কটা খুব সুসম্পর্ক তৈরি হবে। এবং বিবাহিত আপনার ভালো হবে, একসাথে ঘুরতে যাবেন, নতুন প্রেম আসবে যদি আপনি অবিবাহিত থেকে থাকেন, বা এক্সট্রা কোনো রিলেশন আপনার তৈরি হতে পারে, এগুলো সতর্ক থাকবে। প্রত্যেকের জন্য বলছি, যারা আমার সাথে দেখা করতে চাইছেন, মেষ রাশি বা মেষ রাশির বাইরে যারা আছে, অন্য রাশির লোকেরা, আপনার ফ্যামিলিগত কারণে, ব্যক্তিগত কোনো কারণে, অফিসিয়াল কোনো কারণে, ব্যবসায়িক কোনো কারণে, বা আপনি পড়াশোনা করছেন ঠিক মন লাগাতে পারছেন, বা আপনার প্রেমের জায়গাটা ডিস্টার্ব চলছে, প্রচন্ড চাপে আছেন, প্রেমটা ঠিক আপনার সেট হচ্ছে না, বোঝাতে পারছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঠিক বোঝাতে পারছেন না, বা আপনি বিয়ে করেছেন, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব চলছে, অবশ্যই আপনি কিন্তু এই সময়টা কাজে লাগান, ভালো অ্যাস্ট্রোলজারের দেখান, হাতটা দেখান। আপনার যে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, বাস্তবগত প্রবলেম যে আপনার ডেভেলপ আসছে, বাড়িতে কোনো দীর্ঘদিন কোনো শুভ কাজ হচ্ছে না, আপনার সবকিছু এটা একটা শান্তির অভাব, যে গ্রহরাশির ট্রানজিটের সিচুয়েশন আপনার ভালো সময়টা যে থাকার কথা, আপনি ভালো সময়টা উপভোগ করতে পারছেন না। দেখুন তো আপনার বাস্তু জায়গায় কোনো ডিস্টার্ব হয়ে আছে কিনা, দেখুন তো আপনার গুপ্ত শত্রু আপনার কোনো প্রবলেম করছে কিনা, সেটা অবশ্যই রেকটিফাই করুন, নাহলে আপনার সুসময়টা আপনি ইউটিলাইজ করতে পারবেন না, এতটা কথা বলছি। আপনি গ্রহরাশি মানুন আর নাই পানুন, আপনি ট্রানজিট মানুন আর নাই মানুন, আপনার এই যে অবস্ট্রাকশন যদি থাকে, আপনার সুসময় এলো, আপনি তার প্রপার ইউটিলাইজ করতে বা বুঝতেও পারবেন না, সেগুলিকে রেকটিফাই করুন। আমি মিডিয়াতে বসে বলছি, আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন, অর্থাৎ সুসময়ের প্রপার ইউটিলাইজ আপনি করতে পারবেন। যে জায়গাগুলো অবস্ট্রাকশন আসছে, অবশ্যই যেটা রেকটিফাই করুন। যদি মনে করেন প্রাথমিক আসবেন, অবশ্যই আসতে পারেন। যদি আপনি অনলাইনে পরীক্ষা, অবশ্যই সেটা নিতে পারেন, নেওয়াটা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের 3টে বন্ধু থাকা খুব প্রয়োজন, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো লয়ার, ভালো ডক্টর। যদি এই 3 বন্ধু আপনার জীবনে থেকে থাকে, আপনি কিন্তু আর কাউকে না হলেও আপনি সারাটা যেন সুন্দরভাবে স্মুথলি কাটিয়ে দিতে পারবেন। তাই আপনাকে বলি, আপনি যদি কোনো প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় 8911733325 একটা ফোন লাগিয়ে। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার যে ফিসটা সেটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে, রেমুনারেশনটা। আপনি অনলাইনে প্রেডিকশন নিন আর অফলাইনে নিন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখিয়ে, আপনার ফেসটা রিড করিয়ে 100% প্রেডিকশনটা নিন এবং প্রপার প্রতিকারটা করুন। আপনার প্রবলেমটা আপনি বেরিয়ে আসুন, সবাই যেন সুখে শান্তি আছে, আপনি কেন থাকবেন না? আপনার রাইট আছে এই সমাজে সুখে থাকা, অবশ্যই সেটা ইউটিলাইজ করুন। ভালো থাকবেন, উপরওয়ালার ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত। নমস্কার।